আজকে আমরা আলোচনা করব চলকের ঘাত সম্বন্ধে। এর আগের দুইটি ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে চলকের ঘাত। চলকের ঘাত মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার জিনিসটা কি সেটা বুঝতে হলে প্রথমে আমরা একটি চলক নিই, যদি চলক নিই এবং এর পাওয়ার বুঝতে হলে প্রথমে আমাদের গুণটা বুঝতে হবে। একটি চলক নিলাম এবং আরেকটি চলক বি নিলাম, যদি এই দুটির মধ্যে আমি গুণ করি তাহলে হবে এ গুণ বি সমান সমান এ বি। আবার যদি আমি দুইটি আনি সেক্ষেত্রে হবে এ গুণ এ সমান সমান এ স্কয়ার। স্কয়ার মানে কি? এখানে জিনিসটা হচ্ছে এ এর পাওয়ার 2, অর্থাৎ পাওয়ার মানে হলো শক্তি মাত্রা, অর্থাৎ দুইটা একে যখন গুণ আকারে রাখা হয় তখন তার পাওয়ার 2 হবে। আবার যদি তিনটা এ নেওয়া হয় এবং তাদের যদি গুণ করা হয় তাহলে হবে এ কিউব, অর্থাৎ এ টু দি পাওয়ার 3 অথবা এ এর ঘাত 3। আবার যদি আমরা 4টি এ নেই সেক্ষেত্রে এ এর ঘাত হবে 4, অর্থাৎ এ এর ঘাত 4 কেন হলো সেটি যদি আরো সহজভাবে বুঝতে চাই, যে একে যদি সহজভাবে যদি বুঝতে চাই তাহলে একটি মার্বেল যদি বিবেচনা করি, একটি মার্বেলের সাথে আরেকটি মার্বেল গুণ করার কোনো সিস্টেম আমাদের জানা নেই। কিন্তু যদি আমরা মার্বেল দুইটিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলিয়ে দুইটি মার্বেলকে একত্রিত করে একটি বড় মার্বেলে পরিণত করি, তখন এই বড় মার্বেলটিকে আমরা বলতে পারবো ছোট মার্বেলের স্কয়ার। মানে হচ্ছে বড় মার্বেলটির শক্তি মাত্রা হচ্ছে ছোট দুইটি মার্বেলের দ্বিগুণ, দুইটি গুণ করার ফল। অর্থাৎ সার কথা হচ্ছে গুণ করা মানে হলো দুইটি চলকের শক্তি মাত্রা বাড়ানো, যদি চলক দুটি একই চেহারা যুক্ত হয় বা একই গঠন যুক্ত হয়। যেমন এখানে আমরা এ নিয়েছি, যখন এ আর বি নিয়েছি, যেহেতু তারা দুইটি ভিন্ন ধর্মী চলক সেহেতু তারা যেভাবে আছে ওইভাবে গুণ আকারে বসে গেছে। কিন্তু যখন আমরা একই ধরনের চলক নিয়েছি তখন এ গুণ করার ফলে শক্তি মাত্রা 2 হয়ে গেছে, অর্থাৎ ঘাত 2 হয়ে গেছে। আবার এ যখন 3টি নিয়েছি তখন ঘাত 3 হয়ে গেছে বা পাওয়ার 3 হয়ে গেছে। এ যখন 4টি নিয়েছি তখন পাওয়ার 4 হয়ে গেছে। যখন আমরা একই ধরনের চলক নিব তখন এর শক্তি মাত্রা বৃদ্ধি পেতে থাকবে যদি গুণ করতে থাকি। আবার যদি বি নেব তখন হবে বি স্কয়ার। অনুরূপভাবে একই ধরনের চলক যখন আমরা গুণ করব তখন এদের শক্তি মাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ এদের ঘনত্ব বাড়তে থাকবে। আবার যখন আমরা অনেকগুলো ভিন্ন ভিন্ন চলক নেব তখন তাদের মধ্যে কি হবে আমরা দেখি। এ বি সি ডি, এদের মধ্যে যদি আমরা গুণ করি তখন হবে এ গুণ বি গুণ সি গুণ ডি সমান সমান এ
বি সি ডি। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে যে এখানে গুণ আকারে ছিল, কিন্তু এখানে গুণটা কই গেল? আসলে বীজগণিতের নিয়ম হলো, যদি দুইটি চলক পাশাপাশি বসে যদি তাদের মধ্যে কোনো চিহ্ন না থাকে, তার মানে সেটি গুণ আকারে রয়েছে। এখানে যেমন এখানে আমি গুণ আকারে বোঝার জন্য কোন চিহ্নটা দিয়েছি। তাহলে সার কথা হলো, যদি অনেকগুলো চলক বা একের অধিক চলক ভিন্নধর্মী হয় এবং পাশাপাশি বসে, তখন তাদের মধ্যে গুণ আকারে সম্পর্ক থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলকের ঘাত কি বা চলকের ঘাত কিভাবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রাশি সম্বন্ধে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।